যে এখন আসি আপনাদের সংবাদ সম্মেলন একটা হয়ে গেছে গতকালকে। আজকে হচ্ছে 18 তারিখ, 17 তারিখে আপনাদের একটা সংবাদ সম্মেলন ছিল দিল্লিতে। সেখানে আপনারা হাসিনার নেতৃত্বে ফেরত আসতেছেন ক্ষমতায়। এমনি না, দেশে না, ক্ষমতায় ফেরত আসতেছেন। কিভাবে? কবে? আহ আসলে খবরটি আপনাকে ১ম দিয়েই শুরু করেছিলাম আমি এভাবেই যে, ওই সাংবাদিক সম্মেলনটা ছিল ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের একটি আ ইয়ার ভিত্তিতে, একটা যে রিপোর্ট তার ভিত্তিতে আসলে। হুম, সুতরাং সেটা বলতে যেয়ে ডক্টর হাসান মাহমুদ এই কথা বলেছে। আমি আসলে সাংবাদিক সম্মেলনটা দেখার চেষ্টা করছিলাম। কিন্তু ইন্টারনেটের কানেকশনের কারণে পুরোটা আমি দেখতে পাইনি। তবে পত্র-পত্রিকায় যতটুকু পড়েছি যে তারা এক্সপ্লেইন করার কথা বলেছে কিভাবে। আর হুম, এই যে কথায় ক্ষমতায় ফিরে আসার কথাটি, হুম, আপনি দেখুন যে ক্ষমতায় ফিরে আসার ব্যাপারটি হচ্ছে পৃথিবীর অনেক দেশের সরকারই কিন্তু আ দেশ ত্যাগে অনেক সময় বাধ্য হয়েছে। ইরানের শাহ পাহলভীর কথা ধরুন, সিরিয়া ধরুন, লিবিয়া ধরুন, ইরাক ধরুন কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর কথাই ধরুন না কেন, নেপাল। হুম, অনেকেই কিন্তু আ আমি একটু প্রশ্নটা দেখে নিলাম। হুম, পিলাল দাস কোন মানুষ না। এটা মনে হয় এআই জেনারেটেড। তো যাই হোক, যেটা হুম, বলছিলাম সেটা হচ্ছে যে আপনি ইরানের সেই গেছে মনে হয় ৩০ বছর আগে। ইরানে বিপ্লবটি হলো এই কয়দিন আগে এবং হুম, সেটি তারা সাকসেসফুল হতে পারে নাই। তারপরে যিনি রয়েছেন অন্যান্য দেশে, কোন দেশেই কিন্তু সেই দলটি ১ সপ্তাহের মধ্যে, ১ মাসের মধ্যে, ৬ মাসের মধ্যে রাজপথে নামতে পারে নাই। হুম, বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে খারাপ সময়েও পরের ৩ টা নির্বাচন বাদই দিলাম। ৭৯ নির্বাচন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে ২৫% জনসমর্থন পেয়েছে। হুম, ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত সকলেই গ্রহণযোগ্য নির্বাচন মনে করেন। হুম, সেখানে ৪৮.৪% ভোট পেয়েছে। এই দলটি কিন্তু ৫ই অগাস্টে চলে যাওয়ার পর ১৫ই অগাস্টে কেউ ফুল দিতে গিয়েছিল বঙ্গবন্ধু ভবনে। নিশ্চয়ই খেয়াল আছে। হুম, এত তাড়াতাড়ি যে দলের নেতাকর্মীরা যেতে পারবে এটা কেউ আশা করেনি। দ্বিতীয়টি হচ্ছে মাসখানেকের মধ্যেই কিন্তু খন্ড ১০-১২ জন ৬-৭ জনের মিছিল হয়েছে। মিছিল কিন্তু দিন বড় হচ্ছে এবং ঢাকার রাজপথে মিছিল হচ্ছে। তার অর্থ হচ্ছে যে দলটির শিকড় পোঁতা বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি অঞ্চলে, সেই দলকে আসলে সরিয়ে রাখা যাবে না। আর কেউ যদি চায়ও দল কোনো দোষ করে নাই। দলের যদি কেউ দোষ করে থাকে তার বিচার হতে পারে। কিন্তু হুম, দল কি সামগ্রিকভাবে দোষ করেছে? আমিও তো একজন দলের সদস্য ছিলাম। কোন সিদ্ধান্ত নেওয়ার আগে কি আমার সাথে কোন আলোচনা হয়েছে? বা আমাদের মতো কোন কারো সাথে আলোচনা হয়েছে? হয়নি, নিশ্চয়ই হয়নি। এই তো আপনি বুঝেন হয়নি। হুম, তাহলে সেই দায়িত্ব দলের সকলে নিবে কেন? এবং সেই দলকে বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া ছাড়া এ পর্যন্ত কোন দলকে কখনো নিষিদ্ধ করা হয় নাই। কিন্তু আওয়ামী লীগকে একটা অর্ডিন্যান্স করে নিষিদ্ধ করা হয়েছে। এবং পরবর্তীকালে নির্বাচন কমিশন তার স্থগিত রেখেছে। কিন্তু নির্বাচন কমিশনের তার রেজিস্ট্রেশন স্থগিত রাখার কোনো আইন নাই। তারা অর্ডিন্যান্সের আলোকে রেখেছে। হুম, সুতরাং আওয়ামী লীগ আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে যাচ্ছে এবং সেই পরিমণ্ডলে তারা এমন চাপ তৈরি করতে সক্ষম হতে যাচ্ছে, যার পরিণতিতে তারা তাদের দলের যে রেজিস্ট্রেশন সেটা ফিরে পাবে, রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার ফিরে পাবে, নির্বাচন করার অধিকার ফিরে পাবে। তারপর যদি জনগণ যদি তাদেরকে পছন্দ করে, দায়িত্বে থাকবে, পছন্দ না করলে থাকবে না। আপনি এটা তো বলছেন শহরের যে কাউকে মানে কোন দলকে নিষিদ্ধ করা যায় না আরকি। তো আপনারা তো মানে ৫ই আগস্টের আগে নিষিদ্ধ করে দিয়েছিলেন জামাতকে। বাংলাদেশের জামাতে ইসলামকে না আমি কিন্তু এটা বলতাম, এরপরেই বলতাম যে বাংলাদেশের জামাতে ইসলাম কিন্তু রাজনীতি করত। বাংলাদেশের জামাতে ইসলাম কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করত। প্রতীক ছিল না। আপনি নিশ্চয়ই খেয়াল আছে। বিএনপির সাথে নির্বাচন করে ২৩ টি আসন পেয়েছিল। সেই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে আপনি একদম সঠিক এবং আমি এই সিদ্ধান্তর সাথে যেহেতু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিংবা নীতি নির্ধারণের পর্যায়ে আমি কেউ না। হুম, সেহেতু আমাদের আসলে সহমত পোষণ করা বা না করা তেমন কোনো আ ফল বয়ে আনে না আমাদের মতো দেশের এই দলগুলোতে। সুতরাং সেটা ভুল সিদ্ধান্ত ছিল, সেটা সময়ই একসময় বলে দিবে। তবে তাহলে নিশ্চয়ই একটি কথা ঠিক, হুম, যাদের বিরুদ্ধে বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় গর্বের বিষয় স্বাধীনতা যুদ্ধের
সময় হাতে রক্ত লেগে আছে, লাখ লাখ মানুষকে খুন করেছে, সম্ভ্রমহানি করেছে মা বোনদের, তাদেরকে রাজনীতি করতে না দেওয়া এটা হওয়া উচিত বলে মনে করি। তবে সেটা অর্ডিন্যান্সের মাধ্যমে না, সেটা হওয়া উচিত ছিল যদি আইনি প্রক্রিয়া পারমিট করে। আমার ব্যক্তিগত মতামত বা কারো একক ইচ্ছায় বা একটা গ্রুপের ইচ্ছায় এটা হওয়াটা ঠিক না, আসলে এটা আমি স্বীকার করি। সেটা নিশ্চয় আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি তো সেই কথাই বলছি যে যদি আইনগতভাবে আওয়ামী লীগকে কোনো কিছু করতে হয়, সেটা আইনগতভাবে করার জন্য তো আইন আছে, আবার সেইটা করার জন্য আইনও পরিবর্তন করা হয়েছে। এই 17 মাসের মধ্যে টার্গেট করে যদি আইন পরিবর্তন করা হয়, সেই আইনটি আবার সঠিক নয়। আর বলা যায় না এই সরকার পরিবর্তনের পরে কার বিরুদ্ধে সেই এক্সিস্টিং আইনটি আবার পড়ে যায়, সেটাও কিন্তু তাদের চিন্তা ভাবনা করতে হবে, কারণ রাজনীতির মাঠ কখনোই সমতল নয়। সুতরাং তাদের মধ্যে যে এই যে সংঘাত সংঘর্ষ ব্যাপারটি হচ্ছে শুধুমাত্র লক্ষ্য ক্ষমতায় যাওয়া। জনগণের উন্নয়ন, জনগণের যদি ভাগ্যের কথা কেউ চিন্তা করত, তাহলে কিন্তু এই কথাগুলো আজকে আমাদের শুনতে হয় না। এবং যারা অজনপ্রিয় বা কম জনপ্রিয় দল, তারা আবার ওই যে পিআর সিস্টেম চালু করেছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, মানে কোনোভাবে যদি 3-4-5 লাখ ভোট পেয়ে যায় বা 10 লাখ ভোট পেয়ে যায় পার্টি সারা দেশ জুড়ে, তাহলে আপার হাউস, আগে তো লোয়ার হাউস আপার হাউস দুইটাই ছিল, সংসদ সদস্য এবং আপার হাউসের কি নাম দিয়েছে এখন পর্যন্ত জানি না, তারা সদস্য হতে পারবে। এই যে আশায় তারা বুক বেঁধেছিল, তাদের বুকটা ভেঙে গেছে আসলে, কারণ তারা ভয় পেয়েছিল। তো এই জন্য তারা যে ভয়টি পেয়েছিল, এই ভয়টি তারা শেষ পর্যন্ত আপার হাউসে রাখতে সমর্থ হয়েছে। আর দ্বিতীয় সবচেয়ে খারাপ কাজ করেছে নির্বাচন কমিশনে এইসব দলগুলোর জন্য, সেটি হচ্ছে নিজের মার্কায় নির্বাচন করা। জোট থাকুক কিন্তু মার্কাটা নিজের, এই জন্য অনেকে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছে। এই হচ্ছে আমাদের আদর্শ। এই থেকে আমরা আশা করেছিলাম, এই যে 24 জুলাই অগাস্টে যে ছাত্র নেতাদের উপর আমরা ভরসা করেছিলাম যে তারা হয়তো এমন কিছু করবে যাতে দেশ এই অবস্থা থেকে বেরিয়ে আসবে, কিন্তু পরবর্তীতে আমরা তাদের দেখলাম তাদের পিএস এপিএসটাই কয়েকশো কোটি টাকার মালিক। আরে আমাদের সময় তো 15 বছরে 400 কোটি টাকার মালিক হতো যদি হয়ে থাকে কেউ, আর সেটা পিএসটা 6 মাসের মধ্যে করে নিয়েছে। তারা হাঁসের মাংস খেতে তাদের ওয়েস্টিনে যেতে হয়, আমরা জানি না কয়জন ওয়েস্টিনে যেতে পারে। তবে একটি কথা মনে রাখতে হবে, এই দিগ্ভ্রান্ত লোকগুলো এই আগামী নির্বাচনে তাদের অবস্থানটা টের পাবে, এবং প্রত্যেককে যার সাথে জোট করুক না কেন, জামানত নিয়ে এলাকার মানুষ ফিরতে দিবে না তাদেরকে, এটা আমি ভবিষ্যৎবাণী করে রাখলাম। এবং এখনো দেখেন সিট নিয়ে কিন্তু জামাতের যে 11 দলীয় জোট থেকে 10 দলীয় জোট হয়ে গেছে, এবং তাদের মধ্যে 47টা সিট নিয়ে এখন সবাই দাবি করছে আমরা চাই, সেটা খেলাফত মজলিস হোক আর এনসিপি হোক আর জামাত নিজেই হোক, প্রত্যেকে নিজেদের মধ্যে এই নিয়ে আবার